আরে ফকির, এখান থেকে ছড়ে দাও, আজকে তোকে ভিক্ষা দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকের গাড়ি একা একা ভাঙ্গে দিতে থাকে। আরে আমার একটা গাড়ি, এটা কি হলো? আরে উপর থেকে কোনো বিজলিতেও পড়েনি, আপনার জন্য ফ্যাটকার থেকে কল এসেছে। হ্যাঁ ম্যানেজার, বলো কি হয়েছে? মালিক, ফ্যাটকার দিতে আগুন লেগেছে। কিভাবে লাগলো? মালিক আমি জানি না, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমার ফ্যাটকারিতে আগুন লেগেছে। মালিক কিভাবে আপনি হেঁটে হেঁটে যাবেন? কার তো লিফট নিয়ে নেবো ভাইজান, বাড়িতে জরুরি কল এসেছে, তাই আমি বাড়িতে যাব। কিন্তু আপনি এটা আগে বলো, আপনার কাছে তো অনেকগুলি গাড়ি ছিল, আপনি কেন হেঁটে হেঁটে? আরে আজকে তো আমাদের ফ্যাটকারিতে আগুন লেগেছে, তাই তাড়াহুড়ো করে যাইতেছি আমি। তাহলে দেখি তো অনেক খারাপ খবর, কিন্তু আগুন কিভাবে লাগলো? আরে ভিখারির বাচ্চা, তোকে এত জবাব দেবো কেন? সাহায্য করলে কর, না হলে চলে যা তুই। আমি বুঝতে পারছি আপনার মনে অনেক অহংকার, সেই জন্য এসব হয়েছে। মালিক আবার ফোন এসেছে, ড্রাইভারটি বলে, মালিক কি হয়েছে? রাজু, আমার খামার থেকে অনেকগুলি গরু চুরি হয়ে গেছে, বুঝতেছি না কার খারাপ দোয়া লেগেছে আমাদের, যে একদিনে এত লস হয়ে যাচ্ছে। আরে আজকে তো আমার কাছে ভিক্ষা চাইতে ছিল একজন, আমি তো ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। আমার মনে হয় ওরই বদদোয়া লেগেছে আমাদের উপর। তাড়াতাড়ি ভিক্ষা করে গিয়ে ক্ষমা চাইতে দাও আমাদের। এরপর ওই দুই লোকটি খোঁজাখুঁজির পর তারপর ফকিরের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। আমি তো আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আপনার বদদোয়ার জন্য আমার অনেক লস হয়ে গেছে। তোমার লস হওয়ার কারণ তুমি, কারণ তোমার খুব অহংকার ছিল। শোনো, যদি চাই নিমেষেই একজন ফকিরকে ধনী বানিয়ে ফেলে দিবে, আর একজন ধনীকে নিমেষেই ফকির বানিয়ে ফেলে দিবে। তোমার মতো মানুষেরা টাকার লোভে পড়ে নিজের খোদাকেই ভুলে যায়। হে আল্লাহ, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিন। আরে আপনার কোনো লোকসান হয়নি, তাড়াতাড়ি আপনার চোখ খুলে দেখুন। তার আগে দেখবো কে কে শয়তানকে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর লোকটি চোখ খুলে দেখো তো, আমি তো বিছানায় শুয়ে আছি, আর এসব সে স্বপ্ন দেখছিল।